হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো পিঠার জগতের সবচেয়ে মজাদার পিঠা, রসগজা পিঠার রেসিপি। এটা বরিশাল অঞ্চলের একটি ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠা ছাড়া আমাদের এ অঞ্চলের মানুষের অতিথি আপ্যায়নের পর্ব অসম্পূর্ণ থেকে যায়। এই পিঠাটা যে কত মজাদার পিঠা, যারা একবার খেয়েছেন তারা তো বুঝবেন, আর যারা এখনও খাননি তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলেন তবে রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে একটি পাতিলে দিয়ে দিয়েছি এখানে 2 কাপ পরিমাণে লিকুইড দুধ, তারপরে দিয়ে দিয়েছি একটু চিনি আর একটু লবণ। এখন ভালোভাবে নাড়াচাড়া করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দেখেন প্রায় ফুটে আসছে। এখন এখানে আমি প্রথমে নিয়েছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া আর হাফ কাপ পরিমাণে ময়দা। এটা দুইটা আমি একসাথে মিক্সড করে নিয়েছি। এখন সেটা দিয়ে দিয়েছি। এখন এটা মাঝখানে একটু ফাঁকা করে দিব। ফাঁকা করে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে ভালোভাবে নেড়েচেড়ে একদম সম্পূর্ণ মিশিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখব। 10 মিনিট রেস্টে রাখার পরে এই যে সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি 1 প্যাকেট এনার্জি বিস্কিট ভালোভাবে গুঁড়ো করে এই যে একটা বাটিতে রেখেছি। এখন এটার ভিতরে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব, যেন কোনো দানা দানা না থাকে। এই যে দেখেন আমি এভাবে করে মাখিয়ে নিয়েছি। এখন এটা একটা সাইডে রেখে দিয়ে এখন ভালোভাবে আমি এই কাইটাকে মথে নিব। তারপরে আমি ডিম আর বিস্কিটের মিশ্রণটা দিয়ে আরও কতক্ষণ মথে নিয়েছি। এখন সামান্য একটু তেল দিয়ে আবার ভালোভাবে মথে নিব। এই যে দেখেন এভাবে মসৃণ একটা ডো তৈরি হবে। এখন একটাকে আমি কয়েকটা ভাগ করে নিচ্ছি সমানভাবে। এই যে কিছু কিছু আমি গোল করে তৈরি করেছি, আবার কিছু কিছু লম্বা করে তৈরি করেছি। এখন আমি পিঠাগুলোর ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে যেভাবে পারেন সেভাবে ডিজাইন করবেন, সমস্যা নেই। আমি আমার মতো করে নিচ্ছি। একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি তেলে ভাজতে যাব। আমি প্রথমে একটি ফ্রাই প্যান দিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সয়াবিন তেল। তেলটা যখন একটু কুসুম গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দেব পিঠাগুলো। তেলটা বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে দেখা যাবে যে পিঠাটা উপর থেকে কালার আসছে কিন্তু ভিতর থেকে কাঁচা রয়ে গেছে। সেজন্য আপনারা মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে পিঠাটা ভেজে নেবেন। যে সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি। এখন মাঝে মাঝে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আমি একটা উল্টিয়ে নিচ্ছি, হালকা করে এক পিঠ ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি এপিঠ ওপিঠ দুই পিঠ সুন্দরভাবে ভেজে নেব। এই যে দেখেন কালারটা প্রায় হয়ে আসছে, এক সাইড হয়ে গেছে, আর এক সাইড একটু বাকি আছে, সেটাও আমি ভেজে নিচ্ছি। এই যে দেখেন এখন আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে সম্পূর্ণ পিঠাগুলো আমি উঠিয়ে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি এটার জন্য একটা শিরা তৈরি করে নেব। সেজন্য প্রথমে আমি একটা পাতিলে দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ, আর দিয়ে দিয়েছি 3টা এলাচ আর 2 টুকরো দারচিনি।
আর দেব সামান্য একটি লবণ, আর দেব 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে লাল চিনিটা ইউজ করেছি, সেজন্য কালারটা এমন দেখা যাচ্ছে। এখন এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব বলক ওঠা আগ পর্যন্ত। বলক ওঠার পর 5 মিনিট জাল দিলেই হয়ে যাবে, বেশি জাল দিতে হবে না। এই যে এটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এখন ওই শিরাটাকে আমি 10 মিনিট ঠান্ডা করে নেব। কুসুম কুসুম গরম থাকা অবস্থায় আমি পিঠাটা দিয়ে দিব। পিঠাটা দিয়ে ভালোভাবে এভাবে নেড়েচেড়ে পিঠাটার সাথে শিরাটা মিশিয়ে দিতে হবে। পিঠাটা যখন সম্পূর্ণ মিশে যাবে দুধের সাথে, তারপরে আমি এটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিব। এই যে দেখেন 5 থেকে 6 ঘন্টা পরে পিঠাটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এই যে আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই মজা হয়েছিল। আজকে পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।